বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব কচুরমুখীর তরকারি। কচুরমুখী তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দুটো তেলাপিয়া মাছ, কাঁচা লঙ্কা বাটা, কচুরমুখী, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আসলে আমার না খেয়াল ছিল না, আমি প্রথমে কচুরমুখীটা সিদ্ধ করে নেবো, তাই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ভুল করে। তারপর আর কি করা যাবে, আমার মাথা থেকে একটা বুদ্ধি আসলো, আমার আরও একটা কড়াই আছে। তারপর আমি উনুন থেকে এই কড়াইটা নামিয়ে রাখলাম আর উনুনের উপরে বসিয়ে দিলাম অন্য আরেকটি কড়াই। ওই পাশে হাঁড়িতে গরম জল ছিল, সেই গরম জলই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম কচুরমুখীগুলো সিদ্ধ হওয়ার জন্য। কচুরমুখীগুলো কিছুক্ষণ হতে দিতে হবে। কচুরমুখীগুলো 2 মিনিট মতন ঢেকে সিদ্ধ করে নেব। কচুরমুখীটা ঢেকে দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর কচুরমুখী থেকে থালাটা তুলে নিলাম। এখন কিন্তু কচুরমুখীগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি কচুরমুখীগুলো বাটিতে তুলে নিলাম। কচুরমুখীগুলো নামানো হয়ে গেলে উনুন থেকে কড়াইটা নামিয়ে রাখলাম। উনুনের পর দিয়ে দিলাম সেই আগের কড়াইটা, তেল দিয়েছিল আগে থেকেই। তারপর আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আবার মাছগুলো একে একে দিয়ে দেবো। তেলাপিয়া মাছ দুটো আমাদের পুকুরের, আমাদের পুকুর থেকে মাছ ধরতে আমি ছোটো ছোটো দুটো তেলাপিয়া মাছ রেখে দিয়েছি। ওদেরকে ভিডিও করে দেখা বলে আমার সুবিধা হয় ছোটো ছোটো মাছ কড়াইতে রান্না করতে। এদিকে মাছ দুটো ভাজা হতে থাকুক, ততক্ষণে কচুরমুখী করে ছুলে নেবো। কিন্তু কচুরমুখী বাজারে সেরকম একটা পাওয়া যায় না, আমার বাবা রেখেছিল জমিতে লাগাবে বলে, সেখান থেকে আমি অল্প কটা কচুরমুখী নিয়ে নিয়েছি। এগুলো লাগালে আবার এর নিচে নতুন করে কচুরমুখী হবে। এই সময়টা তো কচুরমুখীর সিজন না, তার জন্য কচুরমুখীগুলো একটু কেমন হয়ে গেছে, কচুরমুখীগুলো হালকা সবুজ সবুজ হয়ে গেছে, তাই আমি ভেবেছিলাম কচুরমুখীগুলো হয়তো সেদ্ধ হবে না, কিন্তু কচুরমুখীগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। এদিকে কিন্তু আমার কচুরমুখীগুলো ছাড়ানো হয়ে গেছে, আর মাছগুলো দেখো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আর এক পাশ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো বাটিতে তুলে নিলাম। তারপর কড়াইতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। কড়াইতে শুকনো লঙ্কা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কড়াইতে সোমবারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে। এগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তেলের উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাগুলো একটু লালচে লালচে হয়ে গেছিলো, সেই লঙ্কাগুলো বেটে নিয়েছি আমি। সব মশলাগুলো খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তেলের পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য। তারপর সব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কচুরমুখীগুলো। কচুরমুখীগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কচুরমুখীর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কিছু দেওয়া হয়ে যাবে, কচুরমুখীটা আমার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। না তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দেবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কিন্তু মশলার সাথে কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গেছে। কচুরমুখীর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জল দেওয়া হয়ে যাবার কচুরমুখীটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কচুরমুখীর তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। কিছুক্ষণ পর যখন তরকারিটা হালকা উতলাতে শুরু করবে তখন দিয়ে দিলাম মাছ দুটো। মাছ দুটো দেওয়া হয়ে যাবার আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দুটো দেওয়া হয়ে যাওয়ার পর তরকারিটা আরো কিছুক্ষণ হতে দেবো। এখন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার তরকারিটা আমি বাটিতে তুলে নিলাম। আমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমার জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।